भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, জয় হিন্দ। হাসতে হাসতে মৃত্যুকে বরণ করার সময় 18 বছরের সেই কিশোরটি, যার নাম ক্ষুদিরাম বসু, যিনি আমাদের বাঙালি তথা সব ভারতীয়দের মনের ভেতরে রয়েছেন, তিনি হলেন সেই মানুষটি। একবার ভাবুন তো, একজন 18 বছর বয়সের মানুষ, যে বয়সে আমরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, সেই বয়সে একজন কিশোর নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু তার চোখে কিন্তু ভয় ছিল না, শুধু ছিল একটি স্বপ্ন, স্বাধীন ভারত। তিনি ক্ষুদিরাম বসু। বাংলার মেদিনীপুরের এক কিশোর কিভাবে হয়ে উঠলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। ছোটবেলার থেকেই ক্ষুদিরামকে তার বাবা মা দেশাত্মবোধক গান শুনিয়েছিলেন। ক্ষুদিরামের মনে জন্মেছিল দেশের জন্য কিছু করবার তীব্র আকাঙ্ক্ষা। ব্রিটিশ শাসনের অত্যাচারে ক্ষুদিরামের মনে খুব কষ্ট হয়েছিল, গভীরভাবে নাড়া দিয়েছিল তাকে। ক্রমে তিনি যুক্ত হন বিপ্লবী আন্দোলনের সঙ্গে। তখন ভারতবর্ষ ছিল পরাধীন। দেশের মানুষ, সাধারণ মানুষও লড়ছে স্বাধীনতার জন্য, আর সেই লড়াইয়ে নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন এই কিশোর। 1908 সাল, মুজাফফরপুরে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় ক্ষুদিরামের নাম সামনে আসে। ঘটনাটিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে 2 ইউরোপিয়ান মহিলা নিহত হন। একটি অতি মর্মান্তিক ঘটনা, যার জন্য ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয় এবং পরে তার বিচার হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ভাবুন, একজন 18 বছরের তরুণ জানলেন তার ফাঁসি দেওয়া হবে, কিন্তু সেই সংবাদে তার স্বপ্ন ভেঙে পড়েনি, বরং তিনি হয়ে উঠলেন আরও দৃঢ়। 1908 সালের 11ই আগস্ট, মুজাফফরপুরের জেলের সেই সকাল, এক কিশোর এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চের দিকে। দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন তিনি। এমন জীবন কটাই বা পায় মানুষ? একটি জীবন থেমে গেল, কিন্তু একটি নাম অমর হয়ে গেল। এই বয়সে আজ ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি শুধু ইতিহাসের পাতায় থাকা একটি নাম না, তিনি বাংলার যুব সমাজের সাহসের এক প্রতীক। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই, সেই বয়সে তিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, দেশের স্বাধীনতার স্বপ্ন। শ্রদ্ধায় স্মরণ করি শহীদ ক্ষুদিরাম বসুকে। বন্দে মাতরম। জয় হিন্দ।